Hello everyone, this is Brown Kid, also known as Dhruvo, Muktadi Dhruvo. So, I'm going to talk about this chapter 21, Measuring GDP and Economic Growth, Eco102. This is basically the slide for BRAC students. Those who are doing Eco102, macroeconomics. For them, I think this video will be helpful. So, this video is not going to be that long like traditional lecture. I'm just going to talk about some key points, both in English and Bangla. বাংলিশ ভাবে কথা বলবো আর কি বোঝার ক্ষেত্রে। সো ইন দিস চ্যাপ্টার এখানে আমরা কয়েকটা কি কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর জিডিপি। সো জিডিপি means total monetary value of all goods and services within a country's border. Alright, so যত প্রোডাকশন বা যত মনিটারি ভ্যালুস বা গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হবে একটা দেশের বর্ডারের ভিতরে, দেশের বাইরে না। এখানে দুইটা আছে, একটা হচ্ছে জিডিপি, একটা জিএনপি। দিস ইজ নট জিএনপি, দিস ইজ জিডিপি। সো জিডিপি অলওয়েজ একটা দেশের বর্ডারের ভিতরে হয়। অলরাইট, সো জিডিপি দিয়ে কি বোঝা যায়? জিডিপি দিয়ে একটা দেশের ইকোনমিক হেলথ, তারপর হচ্ছে অ্যাসেসিং ওভারঅল ইকোনমিক পারফরমেন্স, এইসব বোঝা যায় আর কি জিডিপি দিয়ে। বাট একটা জিনিস, যে আমরা যে আমাদের দেশের নিউজে দেখি যে জিডিপি হাই, মানে বলতেছে দেশ উন্নয়ন করতেছে। বাংলাদেশের ক্ষেত্রে, ফর এক্সাম্পল অফ বাংলাদেশ, আমরা দেখি যে অফেন পলিটিক্যাল লিডার সাইডস দ্যাট যে জিডিপি বাড়ছে মানে আমাদের দেশ উন্নতি করছে। দ্যাটস নট ট্রু। জিডিপি ডাজেন্ট ইন্ডিকেট যে প্রত্যেকজনের স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ গেটিং হায়ার। অলরাইট, সো জিডিপি দিয়ে কি বোঝায়? জিডিপি দিয়ে এভারেজ পিপলের, একটা দেশের এভারেজ পিপলের মাথা পিছু ইনকাম বা আয়, যেটাকে বলি পার ক্যাপিটা ইনকাম। সো জিডিপি দিয়ে বেসিক্যালি কি বোঝায়? জিডিপি দিয়ে বেসিক্যালি প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয়, সেটাকেই বোঝানো হয়ে থাকে। রাইট, সো জিডিপি দিয়ে বেসিক্যালি জিডিপির একটা ফ্লস হচ্ছে, জিডিপি দিয়ে যে অনেকে আমাদের, ফর কনটেক্সট অফ বাংলাদেশ, জিডিপিতে বলা হয় যে জিডিপি হাই মানে একটা দেশের ইকোনমিক ইজ গ্রোয়িং। হ্যাঁ, ইটস ট্রু, বাট জিডিপি দিয়ে একটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কখনো মেজার করা যায় না। ইন কেস অফ বাংলাদেশ আমরা যদি দেখি ঠিকমতো, যে অফেন পলিটিক্যাল লিডার সেজ যে আমরা উন্নয়ন করতেছি জিডিপির জন্য, জিডিপি বাড়তেছে, জিডিপি, কিন্তু ইট ডাজন্ট ইন্ডিকেট যে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা মানে পারচেসিং পাওয়ার বাড়তেছে। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের জিডিপি বাড়তেছে নেইবার কান্ট্রি থেকে, বাট কাদের জন্য বাড়তেছে? জিডিপি যাদের বাড়তেছে সবারটা, মানে যাদের বেতন বাড়তেছে তাদের বেতনও যোগ করা হয়, যাদের বেতন বাড়তেছে না তাদের বেতনও যোগ করা হয়। যখন একজন যদি 1 কোটি টাকা থাকে, সে যদি 2 কোটি টাকা হয়, সেটাও জিডিপিতে অ্যাড হওয়ার পর ওইটা ডিভাইড হবে ওভারঅল পিপল দিয়ে। সো স্বাভাবিক বাড়বে। কিন্তু আমার বেতন যদি 5 টাকা থাকে, আরেকজনের বেতন যদি 10 টাকা থাকে, তার বেতন যদি 15 টাকা হয়, আমার বেতন যদি 5 টাকা থাকলো, তাহলে তো জিডিপি হাই দেখাবে। তখন একটু একটু হলেও বাড়বে, তখন দেখাবে। কিন্তু যার 5 টাকা বেতন, তা কিন্তু যেই বেতন, যেই পারচেসিং পাওয়ার, সেটাই থেকে গেল, তাই না? সো জিডিপি দিয়ে বোঝা যায় না যে একটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে বা কমছে, বাট ওভারঅল একটা নেশনস ইকোনমিক হেলথ বোঝা যায় যে ইটস গ্রোয়িং। অলরাইট, অল গুডস অ্যান্ড সার্ভিসেস, সবগুলো যেগুলো হচ্ছে উইদিন কান্ট্রি বর্ডার হচ্ছে প্রডিউস করা হয়, সেগুলো জিডিপি অলওয়েজ মেজার করা হয় ডলার ইউনিট দিয়ে, ইউএস ডলার ইউনিট দিয়ে। অলরাইট, আর জিডিপিতে ইনক্লুড হয় না থিংস দ্যাট ডোন্ট হ্যাভ মার্কেট ভ্যালু আর এক্সক্লুডেড। ফর এক্সাম্পল, হাউস ওয়ার্ক ইউর ডুইং ইয়োরসেলফ, যেমন আমরা আমাদের বাসার কাজ বা আরেকজনকে দিয়ে যে বাসার কাজ করাই নিতেছি, বা যে হাউস হোল্ড কাজগুলো বা যে হাউস ওয়াইফদের কাজ, এগুলো কিন্তু জিডিপিতে ইনক্লুড হবে না, এগুলো এক্সক্লুডেড। নেক্সট, জিডিপিতে হচ্ছে কি কি থাকে, এগুলো স্লাইডসে দেওয়া আছে। সো আই থিঙ্ক ভিডিও পজ করে পড়ে নিলেই হবে, আমি এই ভিডিও বেশি লং করতে যাচ্ছি না।
ওকে, নেক্সট এটা একটু ইম্পর্টেন্ট। জিডিপিতে কি কি গুডস ইনক্লুড হয়? জিডিপিতে ট্যাঞ্জেবল গুডস অ্যান্ড ইনট্যাঞ্জেবল সার্ভিসেস বোথ ইনক্লুড হয়। ফর এক্সাম্পল ডিভিডি, মাউন্টেন বাইকস, বিয়ার। এখানে বিয়ার বলতে ফুডস আইটেম বুঝাইছে, যেগুলো ট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল মিনস যেগুলো আমরা চোখে দেখি, ফিল করি, মানে হাত দিয়ে ধরতে পারি। আর ইনট্যাঞ্জেবল হচ্ছে যেগুলো আমরা দেখতে পারি না বাট ফিল করি, যেগুলো আমাদের কাজে আসে, যেমন হচ্ছে ড্রাই ক্লিনিং, কনসার্ট, সেলফোন সার্ভিস এক্সেট্রা। রাইট। সো জিডিপি প্রোডাক্ট, এখানে বলছে প্রডিউসড। GDP includes current produced goods, not produced in past. As I mentioned before, যে জিডিপি দিয়ে, জিডিপি হচ্ছে বর্তমান মানে কারেন্ট ইয়ারের বা কারেন্ট ফিসকাল ইয়ার যেটাই বলি না কেন, সেটার উপর ভিত্তি করে জিডিপি মেজার করা হয়। দেন পাস্ট ইয়ারের সাথে প্রেজেন্ট ইয়ারের ডিফারেন্স করে দেখা হয় যে জিডিপি বাড়লো কি বাড়লো না। ওকে, এটা তো বললাম ফার্স্টেই। ওকে, জিডিপি কখন কখন হিসাব করা হয়? জিডিপি মেইনলি ইউজুয়ালি ইন এ ইয়ার আর কোয়ার্টার। কোয়ার্টার করে ফর এমার্জেন্সির কারণে, এছাড়া কোয়ার্টারলি করা হয় না ওইভাবে। বাংলাদেশের ক্ষেত্রে ইউজুয়ালি প্রতি বছর জিডিপির হিসাবটা করা হয়, অ্যান্ড আপনারা যদি নিউজ দেখেন, নিউজেও বলা হয়। Okay, how do we measure GDP? GDP is calculated by aggregate income and of an economy. So aggregate বলতে সমন্বিত যত আয় সেগুলা দিয়ে একটা ইকোনমি, সেগুলা ইউজ করে জিডিপি ক্যালকুলেট করা হয়। অথবা জিডিপি is calculated by the total expenditure on economic output of goods and services. অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে জিডিপি দিয়ে ক্যালকুলেট করা হয় টোটাল খরচ আর হচ্ছে কত আউটপুট বা প্রডিউস করা হয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটার উপর, সেটা দিয়ে আর কি ভাগ করে। ওকে, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ অফ দ্য কম্পোনেন্টস অফ জিডিপি। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে অ্যাজ উই ক্যান সি, there are four components in this formula. Y indicates its GDP, C তে consumption, I investment, G তে government purchase, N X বলতে নেট এক্সপোর্ট। অলরাইট, সো নেট এক্সপোর্টের এইখানেও একটা, এইটা হচ্ছে আপনাদের এক্সামে দিবে, এইভাবে তো নেট এক্সপোর্ট বলে দিবে না, তো আপনাকে দিতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট। সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস এম হবে। এম, হোয়াট ইজ এক্স? এক্স মিনস হচ্ছে এক্সপোর্টস, এম দিয়ে ইম্পোর্টস। তো কোশ্চেনে বলে দিতে পারে যে এক্সপোর্টস এত, ইম্পোর্টস এত অ্যাট দ্যাট পিরিয়ড অফ দ্য টাইম, তখন আপনাদের এক্সপোর্ট থেকে ইম্পোর্টস মাইনাস করলে নেট এক্সপোর্টসটা বের হবে। সো অ্যাকচুয়াল ফর্মুলা ইজ ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস ব্র্যাকেটে এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম এর ফুলটা হচ্ছে এক্স মাইনাস এম করে যেটা বের হবে সেটা হচ্ছে নেট এক্সপোর্টস। অলরাইট, সো কনজামশন এইটা আপনারা নিজেরা পড়ে নেবেন, এগুলো জাস্ট ডিটেলসে দেওয়া আছে। গভর্নমেন্ট পারচেস, যেটা দিয়ে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে, ফর এক্সাম্পল বাংলাদেশে যে বাজেট পাস করা হয় কিসের জন্য? গভর্নমেন্ট পারচেস বা এই যে বড় বড় প্রকল্পের জন্য। নেট এক্সপোর্টস, যে অ্যাজ ইউ ক্যান সি এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস ইজ ইকুয়াল টু NX. অলরাইট, সো নাও হচ্ছে লেটস ডু দিস প্র্যাকটিস। ফার্স্ট থিং আমরা দেখতে পাচ্ছি ডেভি স্পেন্ডস 200 to buy her husband dinner at the finest restaurant in Boston. সো দেবী এখানে $200 স্পেন্ড করছে তার হাজব্যান্ডকে রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য, বেসিক্যালি যে সোজা বাংলায় বললে। সো এখানে ইফেক্টস কি হয়েছে জিডিপিতে? ইয়াস হয়েছে, দ্য ট্রানজ্যাকশন কন্ট্রিবিউটেড টু জিডিপি বিকজ ইটস রিপ্রেজেন্ট কনজামশন এক্সপেন্ডিচার। এটা হচ্ছে আপনার যেহেতু কনজামশন হয়েছে, সো এটা যাবে কনজামশন এক্সপেন্ডিচারে। সো কম্পোনেন্টস কী কী ইফেক্ট পড়বে আমরা যদি দেখি, আমরা আগে যেহেতু দেখছি যে এখানে কম্পোনেন্টস হচ্ছে CIGNX। সো কম্পোনেন্টসের মধ্যে ইফেক্ট পড়বে হচ্ছে সি, ইনক্রিজ হবে $200 যেহেতু হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। এখানে কোনো ইনভেস্টমেন্ট করে নেই, সো নো ইম্প্যাক্ট অন ইনভেস্টমেন্ট।
গভর্নমেন্ট স্পেন্ডিংও করে নাই, এটা জাস্ট পার্সোনাল। সো জিও কোনো চেঞ্জ হবে না। এক্সপোর্ট এক্স আর এম যেটা আমরা বলি এনএক্স, সেটাতেও কোনো চেঞ্জেস নাই। সো এখানে জাস্ট সি ইনক্রিজেস বাই $200. সেকেন্ড, Sarah spends 1800 on a new laptop to build her publishing business. The laptop was built in China. সো এখানে জাস্ট একটা ট্রিকি করার জন্য জাস্ট এটা দিছে লাস্টের লাইনটা, দ্য ল্যাপটপ ওয়াজ বিল্ট ইন চায়না। এটা দিয়ে কোনো যায় আসে না, ঠিক আছে। এখানে মেইনটা দেখতে হবে যে সারা স্পেন্স কত, $1800 অন নিউ ল্যাপটপ। সো এটা জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এটাও হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। সি ইনক্রিজেস বাই 1800। এখানে ও পাবলিশিং বিজনেসের জন্য যেহেতু করছে, সো দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 1800 অ্যান্ড আদার কোনো কম্পোনেন্টসে ইফেক্ট হবে না। সো সি ইনক্রিজেস বাই 1800, ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 1800। Third, Jane spends 1200 on computer to use her editing business. She got last year's model on sale for a great price from a local manufacturer. This is also এখানে লাস্টের পার্টটা জাস্ট কনফিউজ করার জন্য দিছে। This has nothing to do with GDP. Alright, so Jane spends কত, $1200. সো এইখানেও কি করছে জেন, তার এডিটিং বিজনেসের জন্য যেহেতু করছে, সো সেম অ্যাজ প্রিভিয়াস ওয়ান, $1200 যাবে হচ্ছে কনজামশনে, ইনক্রিজেস বাই 1200, ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 1200। ডি, লাস্ট ওয়ান হচ্ছে ডি, জেনারেল মোটর। দিস ইজ দ্য ট্রিকিয়েস্ট ওয়ান। সো তো আমরা দেখি এখানে কি বলছে। General Motors builds 500 million worth of cars. This is not 500 million cars, this is 500 million worth of cars. But consumers only buy 470 million worth of them. So এখানে অনেকে জিজ্ঞেস করবে, আচ্ছা ঠিক আছে, এটা তো বিল্ড করছে, সো এটা কিসে যাবে? যেহেতু প্রোডাকশন হইছে, সো এটা হচ্ছে জিডিপিতে কাউন্ট হবে। দ্য প্রোডাকশন ভ্যালু অফ দ্য কার্স ইজ কাউন্টেড ইন জিডিপি, ওকে, but only the amount of sold contributed to consumption expenditure. যতটুকু সোল্ড হবে বা হইছে, দ্যাট ওইটা কন্ট্রিবিউটস হবে কনজামশন এক্সপেন্ডিচারে। সো আমার এই লাস্টের কথাতে বুঝে গেছেন যে কনজামশন এক্সপেন্ডিচার হবে 470 মিলিয়ন। সো ওভারঅল জিডিপি যেটা হবে ওইটা হবে হচ্ছে 500 মিলিয়ন, মিনস ওয়াই ইজ ইকুয়াল টু 500 মিলিয়ন। সি ইনক্রিজেস বাই 470 মিলিয়ন, ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 30 মিলিয়ন। এখন 30 মিলিয়ন কোত্থেকে আসলো? দ্য আনসোল্ড কার্স কন্ট্রিবিউটেড টু ইন দ্য বিজনেস ইনভেন্টরি ইনভেস্টমেন্টের মধ্যে চলে গেছে। যেগুলো বিক্রি হয় নাই সেগুলো ইনভেন্টরি ইনভেস্টমেন্টের মধ্যে চলে গেছে, ঠিক আছে। যেগুলো বিক্রি হয়েছে সেগুলো হচ্ছে কনজামশন, সি ইনক্রিজেস বাই 470 মিলিয়ন। যেটুক হয় নাই সেটা আমার থাকলো, সেটা ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 30 মিলিয়ন। আর আদার ফ্যাক্টর যেগুলো জি, এক্স, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলোতে মানে জি বলতে গভর্নমেন্ট পারচেজ বা স্পেন্ডিং, এক্সপোর্ট ইম্পোর্টে কোনো চেঞ্জেস আসবে না। সো আমি অ্যাগেইন বলতেছি, জেনারেল মোটরস বিলস 500 মিলিয়ন, এটা টোটালটা হচ্ছে জিডিপিতে কাউন্ট হবে, বাট কনজামশন সিতে ইনক্রিজ হবে 470 মিলিয়ন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনক্রিজেস বাই 30 মিলিয়ন। যেহেতু 500 থেকে 470 মাইনাস করলে আমরা 30 মিলিয়ন পাই। অলরাইট, সো এখানেও আমি যেগুলো এক্সপ্লেন করছি এগুলোই দেওয়া আছে। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, income approach. So income approach measures GDP by summing up the income paid by firms of the factors of production. So basically this is an income approach strategy for measuring GDP. For example, wages for laborers অথবা কর্মচারীদের বেতন, জমি ভাড়া বা রেন্ট, মুনাফার এটা হচ্ছে মুনাফার সুদ, ইন্টারেস্ট ফর ক্যাপিটাল, সরি মূলধনের সুদ, মুনাফা সুদ না, মূলধনের সুদ। একটা কোম্পানি যখন ব্যাংক থেকে লোন নেয় হিউজ চাঙ্ক অফ মানি ফর ইনভেস্টমেন্ট, সো ওইটা যে মূলধনের উপর যে সুদটা দেওয়া লাগে সেটা। অ্যান্ড প্রফিট ফর এন্টারপ্রেনার। অলরাইট, সো ইনকাম অ্যাপ্রোচে আমি যেটাগুলো বললাম সেগুলোই, যে কম্পেনসেশন ফর এমপ্লয়িজ, ক্রস অপারেটিং সারপ্লাস, মিক্সড ইনকাম, দ্যাটস ইট। এটা পড়লেই বুঝে যাবেন, এটা কিছু নেই। ওকে, সো রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা
এটা আপকামিং চ্যাপ্টার্সগুলো তো অনেক ডিসকাসড হবে আপনাদের ক্লাসে আর কি, যখন টিচার পড়াবে। সো হোয়াট ইজ নমিনাল জিডিপি? নমিনাল নিয়ে আগে কথা বলি। হোয়াট ইজ নমিনাল জিডিপি? Nominal GDP represents the total value of all goods and services produced in a country within a specific period of time, measured in the current market prices. So আমি কি বললাম? আমি বললাম যে নমিনাল জিডিপি রিপ্রেজেন্ট করে বর্তমান সময়, মানে আমি এখন এটা ভিডিও শ্যুট করতেছি 2024-এর। সো 2024-এর রাইট নাও কারেন্ট মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে যেই ভ্যালুজ বা সার্ভিস প্রডিউস হয়েছে সেটা হচ্ছে নমিনাল জিডিপিতে যাবে। তো নমিনাল জিডিপির ফর্মুলা হচ্ছে সামেশন অফ প্রাইস ইনটু কোয়ান্টিটি। The next one is real GDP. It is the value of final goods and services produced in a given year when valued at the prices of a reference base year. So real GDP হচ্ছে adjusts mainly nominal GDP for the changes in the prices level, ঠিক আছে, providing a more accurate of economic output by removing the impact of inflation. সো রিয়েল জিডিপির ফর্মুলা যদি আমরা দেখি, সো রিয়েল জিডিপি হিসাব করা হয় মেনলি বেস ইয়ার প্রাইস দিয়ে। যদি আপনাদের ম্যাথে দিয়ে দেয় যে 23 সালে প্রাইসটা ছিল এত, 24 হচ্ছে এত, সো রিয়েল জিডিপি হিসাব করতে গেলে আমাদের বেস ইয়ার বলতে 23 সালের বেস প্রাইসটা নেওয়া লাগবে। সো এটার ফর্মুলা হচ্ছে জিডিপি, রিয়েল জিডিপির ফর্মুলা হচ্ছে সামেশন অফ বেস ইয়ার প্রাইস ইনটু কোয়ান্টিটি। অলরাইট, সো ইন দিস মানে টোটাল কনক্লুশন আমরা বলতে পারি যে while nominal GDP reflects the total value of goods and services produced in the current prices, on the other hand, real GDP adjusts for changes in the prices level, allowing for a more meaningful comparison of economic output over the time. So both real and nominal GDP is important for economic measurement. Real GDP is often considered a more accurate measure of economic growth because it filters out the effect of inflation. Alright, এটার ম্যাথগুলো যে দেওয়া আছে এগুলো ম্যাথ করলে বুঝতে পারবেন আপনারা। সো এখানে আমরা দেখতে পারতেছি ভিসা অ্যান্ড লাটের দেওয়া আছে। 2005 হচ্ছে $10, কোয়ান্টিটি হচ্ছে 400। সো এখানে ইনক্রিজ কীভাবে ডিক্রিজ হলে এটা জাস্ট ফর্মুলাতে বসাই করা যাবে। সেটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করার জন্য, যে কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হলো সেটা দেখার জন্য হচ্ছে ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। পার্সেন্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু, রাইট, ইনটু 100। সো আমি অ্যাগেন বলতেছি, পার্সেন্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু ইনটু 100 দিলেই এইখানে যে যেই চেঞ্জেসটা আসছে এটা বের হয়ে যাবে। ওকে, সো এগুলো জাস্ট ম্যাথ দেওয়া আছে, আর কিছুই নেই। সো জিডিপি ডিফ্লেক্টর এটা ম্যাথ দিতে পারে এক্সামে, এটা মোস্ট অফ দ্য টাইম দেয়। সো সব ইনফরমেশান দিয়ে দিবে, বলবে না যে জিডিপি, রিয়েল জিডিপি বা নমিনাল জিডিপি বের করতে, বলবে যে জিডিপি ডিফ্লেক্টর বের করতে। তখন জিডিপি ডিফ্লেক্টর বের করার জন্য আপনাদের নমিনাল জিডিপি বের করা লাগবে, দেন রিয়েল জিডিপি দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ইউজেজ অফ রিয়েল জিডিপি, যেটা আমি আগেই বলছি যে জিডিপি দিয়ে ফার্স্টেই আর কি ওভারঅল সামারিতে বলার টাইম, যাতে উই ইউজ রিয়েল জিডিপি ফর কম্পেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং ওভার দ্য টাইম। রিয়েল জিডিপি দিয়ে একটা মানুষের কি ওই টাইমে কেমন স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝা যায়। অ্যান্ড আরেকটা হচ্ছে কম্পেয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাক্রস কান্ট্রিজ। একটা কান্ট্রির পুরো কান্ট্রি যে কোথায় কে কেমনভাবে বাস করতেছে, সবার ক্ষেত্রে কি সেম। কারণ আমরা এখানে বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখতে পারি যে আমরা ঢাকাতে যেভাবে লিভ করি গ্রামে ওইভাবে মেবি লিভ করে না। যেমন এখানে একটা কিছুর প্রাইস যদি একটা হয়, অন্য জায়গাতে আরেক রকম। সো রিয়েল জিডিপি দিয়ে এগুলো মেজার করা যায়।
We can also use real GDP per person to analyze standard of living. সো এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইউজ করা যায় তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হইলো না লো হইলো দেখার জন্য। দিস ইজ জাস্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং চার্ট যেখানে বলা হচ্ছে, তো এগুলো নিয়ে আপনারা পড়লেই বুঝে যাবেন। ফ্লাকচুয়েশন অফ রিয়েল জিডিপি, রিসেশন। সো রিসেশন ইজ আ পিরিয়ড recession is a period during when real GDP decreases. রিসেশনে মেইনলি বোঝানো হয় যখন মানুষ চাকরি হারায়। রিসেশন হচ্ছে তো বেসিক্যালি যখন একটা দেশের ইকোনমিক বাজে হওয়ার কারণে, যখন রিসেশন পিরিয়ড চলছে, যখন কোভিড ছিল তখন অনেকে জব হারাইছে। সো এইটা হচ্ছে রিসেশনের একটা এক্সাম্পল। রিসেশনের টাইমে একটা জিনিস খালি ভালো হয়, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইনফ্লেশন, তখন ইনফ্লেশনটা কমে যায়। ইনফ্লেশন ভালো একটা ইকোনমির জন্য, ইনফ্লেশন ভালো, বাট হেলদি ইনফ্লেশন হতে হবে। একদম অতিরিক্ত ইনফ্লেশনও ভালো না। একটা হেলদি ইনফ্লেশন হচ্ছে ইজ গুড ফর ইকোনমি। রিসেশনের পিরিয়ডে তখন হচ্ছে আপনার মানির ভ্যালু বেড়ে যায়, অ্যান্ড তখন যেহেতু ডিমান্ড সাপ্লাইয়ের একটা কার্ভের হচ্ছে চেঞ্জেস হয় রিসেশনের পিরিয়ড, ডিউরিং দ্য রিসেশন পিরিয়ড। রিসেশন পিরিয়ডে হচ্ছে মানির ভ্যালু, বা এটাকে বাংলায় বলা হয় মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি কমে মুদ্রা সংকোচন হয়ে যায়, তো মানির পাওয়ার বেড়ে যায়, মানির ভ্যালু বেড়ে যায়। বাট এই একটা ইন্ডিকেটর ছাড়া, এই একটা ফ্যাক্ট বা ইন্ডিকেটর যেটাই বললেন কেন, এছাড়া রিসেশনের কোনো কাজ নেই। রিসেশন ইজ ব্যাড ফর ইকোনমি, কারণ একজন একটা জব হারাইলে সেটা অনেক একটা ফ্যামিলিকে ইম্প্যাক্ট করে। সো হোয়াট ইজ এক্সপ্যানশন? ইটস দ্য ভাইস ভার্সা অফ রিসেশন, যেটা আমি বললাম আর কি। রিসেশনে হচ্ছে মানুষ আউটপুট কমে যায়, যেখানে বলাই আছে ইট is a period of significant declines in total output, income, employment and trade, usually lasting for 6 months to a year. Okay, so এগুলা তেমন করে important. Alright, so uses and limitations of real GDP. সব কিছুরই একটা limitations, pros and cons থাকে। So real GDP এর cons হচ্ছে household production, underground economic activity, health and life expectancy, leisure time, environmental quality, political freedom and social justice. এগুলোর কারণে রিয়েল জিডিপি হ্যাম্পার বা এফেক্ট হইতে পারে বা নাও হইতে পারে। Then why do we care about GDP? So কেন আমরা জিডিপি নিয়ে এত মাথা ব্যথা আমাদের? Having a large GDP enable a country to afford better school, a cleaner environment, healthcare, etc. So এইটা একদিক দিয়ে ঠিক আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বাট নট ইন, আমার মতে, মানে দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, নট ইন বাংলাদেশি কনটেক্সট, বিকজ বাংলাদেশের জিডিপি ইজ গেটিং হায়ার অ্যান্ড হায়ার ডে বাই ডে, ইয়ার বাই ইয়ার, সরি। সো বাট আমরা দেখতে পারতেছি যে আমাদের বেটার স্কুলিং তো হচ্ছেই না, ক্লিনিং এনভায়রনমেন্ট তো নাই, অ্যান্ড হেলথ কেয়ার তো থোবড়ায় পড়ছে, লিটারালি মুখ থোবড়ায় পড়ছে। সো প্র্যাকটিক্যালি মানে অ্যাকাডেমিক্যালি অনেক কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইজ ফাইন, বিকজ আমরা এগুলো সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রাইটারদের বুক পড়তেছি। সো ইন কনটেক্সট অফ বাংলাদেশ দিস ইজ নট ট্রু practically. Many indicators of the quality of life are positively correlated with GDP. And internet uses in 12 countries. মানে দেখাচ্ছে the internet usage population and real GDP per capita. Alright, so that's it for today. I hope this video is helpful to you. Alright, so that's it for today. I hope you'll find this video is helpful. Especially BRAC স্টুডেন্টসদের স্লাইড এটা আমি পড়াইলাম, সো ওদের জন্য আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি একটু বাংলা ইংলিশে, দো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, I'm not that much experienced. I hope I will improve time to time. If you have any question, you can ask, you can write it on the comment section. So thanks for watching.